হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইবিএস আসলে কেন হয়। প্রথম ভিডিওতে আমি আইবিএসের সিমটমসগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইবিএস কেন হয়। তো আইবিএস হওয়ার জন্য, অর্থাৎ আইবিএস হয় এটার কিছু মিথ আছে বা এটার কিছু আপনার গুজব আছে যে এই বিষয়গুলোর কারণে আইবিএস হয়। হ্যাঁ, তো প্রথম যেটা সেটা হচ্ছে অনেকেই ক্লেম করে যে অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে আইবিএস হচ্ছে। তো অনিয়ন্ত্রিত জীবনযাপনের মধ্যে কি কি আছে, একটা হচ্ছে ঘুমের ক্ষেত্রে আপনার অনিয়ন্ত্রিত ঘুম, আর 2 নম্বর যেটা সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত খাবার গ্রহণ বা খাবার গ্রহণে অবহেলা করা। হ্যাঁ, 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনার মাস্টারবেশনকে দায়ী করা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এবং 4 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্রেস। হ্যাঁ, এখন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে 99% মানুষের ক্ষেত্রে তারা একটা লং টার্ম স্ট্রেস নেওয়ার পরেই তাদের ক্ষেত্রে আইবিএসের সিমটমসগুলো ডেভেলপ করে। কিন্তু আইবিএস হওয়ার ক্ষেত্রে স্ট্রেস শুধুমাত্র একমাত্র কারণ নয়। হ্যাঁ, মানে স্ট্রেসের কারণে আইবিএস হচ্ছে এমনটা নয়। স্ট্রেস নট রেসপন্সিবল ফর আইবিএস। স্ট্রেস নট ক্রিমিনাল। হ্যাঁ, এখন আমাদের এই পৃথিবীতে নট এ সিঙ্গেল পার্সন, এমন কেউ নাই যে যার লাইফে কখনো লং টার্ম স্ট্রেস সে নেয় নাই। তো সবার তো আইবিএস হয়নি। হ্যাঁ, আমাদের আমাদের কেন এই ডিজিজটা ডেভেলপ করছে? এটা বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে আমাদের ডাইজেশন, আমাদের হার্ট রেট, আমাদের ইউরিনেশন, আমাদের ব্রিদিং, আমাদের ব্লাড প্রেশার, এটা আমাদের শরীর কোন সিস্টেমটা এটা কন্ট্রোল করে। এটা কন্ট্রোল করে হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম। আমাদের শরীরে, আমাদের বডিতে 2টা নার্ভাস সিস্টেম আছে। একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এই যে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এই পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে 2টা নার্ভাস সিস্টেম আছে। একটা হচ্ছে সোমেটিক নার্ভাস সিস্টেম, যেটা হচ্ছে ভলান্টারি, অর্থাৎ যেটা আপনি কন্ট্রোল করতে পারবেন। আরেকটা হচ্ছে ইনভলান্টারি অর অটোনমিক নার্ভাস সিস্টেম, যেটা আপনি কন্ট্রোল করতে পারবেন না। এই এই ইনভলান্টারি বা যে এই অটোনমিক নার্ভাস সিস্টেম বা এএনএস, এই নার্ভাস সিস্টেমটা আমাদের ডাইজেশনকে পরিচালনা করে, নট পরিচালনা করে, বাট এটা এএনএস ডাইজেশনকে আপনার কন্ট্রোল করে। হ্যাঁ, এখন আমি এটা আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে 2টা ব্রাঞ্চ আছে। একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, আরেকটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এবং থার্ড যে ইম্পর্টেন্টটা, যেটা হচ্ছে ডাইজেশনের জন্য, আর ডাইজেশন কি হবে বা হবে না, অর্থাৎ এন্টারিক নার্ভাস সিস্টেম বা ইএনএস। এখন কখন ইএনএস সুইচ অন থাকবে, কখন ইএনএস সুইচ অফ থাকবে? যখন আমাদের বডিতে প্যারাসিম্প্যাথেটিক, অর্থাৎ নর্মাল আমাদের যখন বডি থাকে, মোস্ট অফ দ্য টাইম যখন আমাদের বডিতে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সুইচ অন থাকে, তখন ইএনএসও সুইচ অন থাকে। ইএনএস কী করে? আমাদের ডাইজেশনকে কন্ট্রোল করে। সিক্রেশন এবং পেরিস্টালসিস। সিক্রেশন কি? সিক্রেশন হচ্ছে আমাদের মুখে স্যালাইভা নিঃসরণ হওয়া, স্টোমাকে গিয়ে দেন গ্যাস্ট্রিক জুস নিঃসরিত হওয়া, স্মল ইন্টেস্টাইনে গিয়ে প্যানক্রিয়াস থেকে বিভিন্ন এনজাইম নিঃসরিত হওয়া, এবং লার্জ ইন্টেস্টাইন বা কোলনে গিয়ে ব্যাকটেরিয়া আপনার নিউট্রিয়েন্টকে কী করবে? অ্যাবজর্ব করবে এবং ওয়াটার আপনার অ্যাবজর্ব করবে।
এখন আমাদের বডিতে যখন পিএনএস অন থাকে তখন আমাদের ডাইজেশনে কোনো প্রবলেম হয় না, দেয়ার ইজ নো প্রবলেম ইন ডাইজেশন, ওকে। কিন্তু যখন আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা সুইচ অন থাকে, এটা কখন সুইচ অন থাকে? আমরা যখন কোনো স্ট্রেসফুল সিচুয়েশনে দেয়, আমরা যখন কোনো বিপদ দেখি, লাইক আমাদের সামনে একটা বাঘ চলে আসছে, তো ওই মুহূর্তে আমাদেরকে আমাদের বডি সেভ করার জন্য একটা মেকানিজম আমাদের বডিতে দেওয়া আছে যে এই সিচুয়েশনটাকে সেভ করার জন্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সুইচ অন হবে। এবং সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সুইচ অন হলে কি হবে, আপনার বডির যা এনার্জি আছে সবগুলো আপনার ব্লাডে এবং হার্টে চলে যাবে, সো দ্যাট আপনি ওই সব এনার্জি ইউজ করে ওই সিচুয়েশন থেকে আপনি স্কেপ করে আপনাকে সেভ করতে পারেন। তো এটা হচ্ছে নর্মাল মানুষের ক্ষেত্রে। অলওয়েজের জন্য প্যারাসিম্প্যাথেটিক বা রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোড থাকবে, তখন আপনার ডাইজেশনটা স্মুথলি চলতে থাকবে। কিন্তু আপনার সামনে যখন স্ট্রেসফুল সিচুয়েশন চলে আসবে, সেটা হতে পারে ফিজিক্যাল, ওটা হতে পারে সাইকোলজিক্যাল, যাই হোক না কেন, আপনার তখন সামান্যক্ষণের জন্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সুইচ অন হবে। আর তখন আমাদের বডি ডাইজেশন, যে অটোমেটিক কাজগুলো আছেন, ইউরিনেশন, ব্লাড প্রেশার, এই কাজগুলো অফ করে দিবে, জাস্ট ফর সেভিং ইউ। তো এটা হচ্ছে নর্মাল মানুষের ক্ষেত্রে। বাট আইবিএস যেটা হচ্ছে সেটা হচ্ছে তাদের নার্ভাস সিস্টেম অর্থাৎ অটোনমিক নার্ভাস সিস্টেমটা তাদের জেনেটিক্যালি উইক। হ্যাঁ, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আপনাদের যাদের আইবিএস তাদের মা অথবা বাবা কোনো একজনের আইবিএসের সমস্যা আছে, অথবা তাদের মধ্যে আপনার এই ক্যারেক্টারিস্টিকটা আপনি খুঁজে পাবেন, তাদের মধ্যে হয় একজন খুবই ইমোশনাল এবং খুবই সেন্সিটিভ। আপনি যদি এটা একটু ওদেরকে জিজ্ঞাসা করেন, আপনি এই অ্যান্সারটা খুব পেয়ে যাবেন। ইমোশনাল এবং সেন্সিটিভ হওয়ার মানেই হচ্ছে আপনার অটোনমিক নার্ভাস সিস্টেমটা উইক। এটা কিন্তু কোথাও আপনি পাবেন না। দেয়ার ইজ নো ইনফরমেশন ইন ইন্টারনেট হুইচ উইল টেল ইউ দ্যাট দিস থিংস। হ্যাঁ, তো অটোনমিক নার্ভাস সিস্টেম উইক হলে আপনার নার্ভাস সিস্টেমটা সিম্প্যাথেটিক স্টেটে অলওয়েজের জন্য স্টাক হয়ে থাকে। তো সিম্প্যাথেটিক স্টেটে অলওয়েজ জন্য স্টাক হয়ে থাকলে আপনার কী হবে, আপনার ডাইজেশন হবে না, আপনার ইউরিনেশন, আপনার ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে, আপনার হার্ট রেট বেড়ে যাবে। সো এটাই হচ্ছে আপনার সিম্প্যাথেটিক স্টেটে স্টাক হয়ে থাকার কিছু এক্সাম্পল। সো এটার জন্য আপনার জেনেটিক্স দেয়। হ্যাঁ, আইবিএসকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 1820-তে অর্থাৎ 1820 সালে ফার্স্ট এটাকে ডায়াগনোস করা হয়। আর ইরিটেবল বাউল সিনড্রোম নাম দেওয়া হয় হচ্ছে 1944 সালে। কিন্তু আমি যেটা মনে করি, এই ডিজিজটা যেহেতু জেনেটিক্যাল, সো আমি মনে করি ফার্স্ট যে মানুষ আছে ওনার মধ্যে, আমাদের পৃথিবীতে প্রথম যে মানুষ ছিল, বিভিন্ন রিলিজিয়ন অনুযায়ী অনেকে আপনারা কন্ট্রাডিক্ট করবেন, সো আমি ওই কারণে কে ছিল ওটা আমি বলবো না। ওনার মধ্যে এই যে জেনেটিক্যাল কিছু ছিল, ওই উইক নার্ভাস সিস্টেমের যে জিনটা ওইটা ওনার মধ্যে ছিল। এবং আমি যেটা বিলিভ করি আইবিএস সৃষ্টিলগ্ন থেকে ছিল। আচ্ছা, ওইটা বিষয় না, আমি এখন এক্সপ্লেন করি কিছু, আমি এক্সাম্পল এক্সপ্লেন করবো। হ্যাঁ, অর্থাৎ সিমটমসগুলো আমি এক্সপ্লেন করব, যেগুলো এক্সপ্লেন করা যায়। সব সিমটমসের ইনফরমেশান আপনার ইন্টারনেটে নাই বা কোথাও দেওয়া নাই। সো আমি এক্সাম্পল হিসেবে আমি কিছু করি, সেটা হচ্ছে, হ্যাঁ, তো আমি ফিজিক্যাল সিমটমসের মধ্যে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি ইনসোমনিয়াকে একটু এক্সপ্লেন করব। হ্যাঁ, বাকি এগুলো এক্সপ্লেন করা যায় না। এখন ইনসোমনিয়া কেন হচ্ছে? ইনসোমনিয়া হওয়ার কারণ হচ্ছে ঘুমের জন্য আমাদের যে প্রয়োজনীয় হরমোনটা অর্থাৎ মেলাটোনিন, এই হরমোনটা আমাদের পিনিয়াল গ্ল্যান্ড থেকে এটা নিঃসরিত হয়। এটা নিঃসরিত হয় আপনার বায়োলজিক্যালি এটা রাতে নিঃসরিত হয়। তো এখন আমার কথা হলো, আইবিএসের ক্ষেত্রে যে ঘুমের সমস্যাটা হচ্ছে বা ইনসোমনিয়ার সমস্যাটা হচ্ছে, এটা অবভিয়াসলি আমাদের শরীরে মেলাটোনিন প্রডিউস হচ্ছে না, এই কারণে হচ্ছে। হ্যাঁ, এখন এটা কেন হচ্ছে? এখন এটা হচ্ছে যখন আমাদের বডির সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টাক হয়ে থাকে, এই যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা এটা সুইচ অন হওয়ার জন্য একটা হরমোনাল একটা চেঞ্জেস বডিতে দেখা যায়। এই হরমোনাল চেঞ্জেসটা কীভাবে হয়? এই হরমোনাল চেঞ্জেসটা হয় হচ্ছে
আমাদের বডিতে আমাদের ব্রেন যখন কোনো স্ট্রেসফুল সিচুয়েশন দেখে, অর্থাৎ আমাদের অ্যামিগডালা, আমাদের ব্রেনের একটা কর্টেক্স, তখন একটা সিগন্যাল পাঠায় আমাদের হাইপোথ্যালামাসকে। হ্যাঁ, হাইপোথ্যালামাস। তো হাইপোথ্যালামাস কি করে? হাইপোথ্যালামাস করে কি, কোর্টিকোট্রোফিন একটা হরমোন রিলিজের মাধ্যমে এটা কি করে, আমাদের পিটুইটারি গ্ল্যান্ডকে একটা সিগন্যাল পাঠায়। এই পিটুইটারি গ্ল্যান্ড কি করে, আপনার অ্যাড্রিনোকোর্টিকোট্রোফিন রিলিজিং হরমোন রিলিজের মাধ্যমে এটা আমাদের কিডনির উপরে থাকা দুইটা ছোটো ছোটো অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে একটা সিগন্যাল পাঠায়। তখন অ্যাড্রিনাল গ্ল্যান্ড কোর্টিসল এবং অ্যাড্রিনালিন প্রডিউস করে, এবং তখন আমাদের বডিতে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সুইচ অন হয়। এখন ঘুমের সমস্যা কেন হচ্ছে আমি বলতেছি। এই যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সুইচ অন হচ্ছে, তার জন্য কোন গ্ল্যান্ডগুলো এখানে আসছে? হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এই সিস্টেমটা সুইচ অন হয় সাধারণত সুস্থ মানুষে ইমার্জেন্সি সিচুয়েশানে 1 মিনিটের জন্য, 1.5 মিনিটের জন্য, 2 মিনিটের জন্য। এটা আমাদের বডির অলওয়েজ কনস্ট্যান্ট কোনো অবস্থা না, ঠিক আছে? এখন অলওয়েজের জন্য যেহেতু কোর্টিসল এবং অ্যাড্রিনালিন প্রডিউস হচ্ছে, তখন এই হাইপোথ্যালামাস এবং আপনার পিটুইটারি গ্ল্যান্ড এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ড সংলগ্ন যে হরমোনগুলো প্রডিউস হওয়ার কথা, এই হরমোনগুলো তখন ঠিকমতো প্রডিউস হতে পারে না বা প্রডিউস হওয়া অফ হয়ে যায়। এই যে পিনিয়াল গ্ল্যান্ড থেকে এটা আপনার মেলাটোনিন হরমোন রিলিজ হচ্ছে, এটা সেম, এটা হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিগন্যাল পেয়ে দেন মেলাটোনিন পিনিয়াল গ্ল্যান্ড থেকে উৎপন্ন হচ্ছে। যেহেতু হাইপোথ্যালামাস এবং আপনার পিটুইটারি গ্ল্যান্ড অলওয়েজের জন্য শুধুমাত্র কোর্টিসল প্রডিউস করতেছে, তখন মেলাটোনিন ঠিকমতো প্রডিউস হচ্ছে না, যার কারণে কি হচ্ছে, ঘুমের সমস্যা দেখা দিতেছে। আমি এখন কিছু ফিজিক্যাল সিমটমস আমি এক্সপ্লেন করব। সেটা হচ্ছে ফার্স্ট সেটা হচ্ছে আপনার আইবিএস হলে 6 মাস বা 1 বছর পর আমাদের কনফিডেন্স কেন খুব লো হয়ে যায়। হ্যাঁ, তো এটা জানার জন্য আমাদেরকে জানতে হবে কনফিডেন্স হরমোন কোনটা। আমাদের কনফিডেন্স হরমোন হচ্ছে স্যারোটোনিন। স্যারোটোনিন আমাদের বডির, আচ্ছা একটু ওয়েট করুন, আমি দেখি স্যারোটোনিনটা কোথা থেকে প্রডিউস হচ্ছে, আমার ঠিক এখন মনে নাই, আমি এটা লিখে রাখছি, জাস্ট ওয়েট করুন। আচ্ছা, স্যারোটোনিনও কিন্তু আমাদের পিনিয়াল গ্ল্যান্ড থেকে রিলিজ হচ্ছে। তো আমি আগে এক্সপ্লেন করছি, পিনিয়াল গ্ল্যান্ড থেকে যে হরমোনটা রিলিজ হয় ওটা হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্ল্যান্ডের সাথে সম্পর্কযুক্ত। যেহেতু হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্ল্যান্ড অন্য হরমোন একটাকে অলওয়েজের জন্য প্রডিউস করছে, অর্থাৎ কোর্টিসলকে সবসময়ের জন্য প্রডিউস করতেছে, বাকি হরমোনগুলো প্রডিউস করা কমাই দিবে বা বন্ধ করে দিবে। দ্যাটস ওয়াই এখানে স্যারোটোনিনের ডেফিসিয়েন্সি হয়। তো আসলে স্যারোটোনিনের ডেফিসিয়েন্সি হলে আপনাদের শুধু লো কনফিডেন্স হবে এমন না, আপনার ক্ষেত্রে আরও কিছু সিমটমস দেখা দিবে। হ্যাঁ, সিমটমসগুলো আমি একটু বলতেছি, আপনারা জাস্ট মিলাই নেবেন। হ্যাঁ, এখন আমি আরেকটা এক্সাম্পল নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে নেগেটিভ থটস কেন আসে। হ্যাঁ, আমাদের বডি যখন অলওয়েজের জন্য কোর্টিসল এবং অ্যাড্রিনালিন প্রডিউস করতে থাকে, তখন আমাদের বডিতে অলওয়েজ কিছু নেগেটিভ থটস আছে। এটা আপনারা যদি রিসার্চ করেন, যে জাস্ট আপনার অনলাইন ইন্টারনেটে গিয়ে লিখবেন যে নেগেটিভ থটস কেন আসে, ওকে, ইংলিশে লিখবেন যে হোয়াই উই ফেস নেগেটিভ থটস, হোয়াট ইজ দ্য হরমোন রেসপন্সিবল ফর নেগেটিভ থটস। আর ফিয়ারের জন্য যে হরমোনটা সেটা হচ্ছে আপনার ওই সেম অ্যাড্রিনালিন এবং কোর্টিসল, অর্থাৎ ফিয়ার, নেগেটিভ থটস, এটা হচ্ছে অ্যাড্রিনালিন এবং কোর্টিসলের প্রোডাকশনের কারণে হইতেছে। ওভার থিঙ্কিং কেন হইতেছে? সেম কোর্টিসলের কারণে ওভার থিঙ্কিং হইতেছে। আচ্ছা, আমি একটা এক্সপ্লেন করি, প্যানিক অ্যাটাকটা এক্সপ্লেন করলে ভালো হবে। প্যানিক অ্যাটাকটা কেন হচ্ছে, আপনারা যদি একটু রিসার্চ করেন যে প্যানিক অ্যাটাকটা কেন হচ্ছে, অর্থাৎ আমাদের নন লাইফ থ্রেটিং সিচুয়েশানে যখন আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সুইচ অন থাকে, তখন আমাদের বডিতে যেই একটা সিমটমস দেয় সেটা হচ্ছে প্যানিক অ্যাটাক। অর্থাৎ আপনার কোনো লাইফ থ্রেটেনিং সিচুয়েশান নাই,
কিন্তু আপনার সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমটা সুইচ অন হয়ে আছে, তখন আপনার প্যানিক অ্যাটাক হয়। আপনারা যদি একটু রিসার্চ করেন সবগুলো সিমটমস আপনারা মিলিয়ে নিতে পারবেন। তো আইবিএস এর ক্ষেত্রে আপনার কিছু হরমোন খুব ইম্পর্ট্যান্ট, যেমন আমি এটাকে বলি পেটের ব্যাকটেরিয়ার মতো গুড ব্যাকটেরিয়া এবং ব্যাড ব্যাকটেরিয়া। আমি এটাকে বলি গুড হরমোন এবং ব্যাড হরমোন। সো গুড হরমোন কোনগুলো? সেরোটোনিন, মেলাটোনিন, ডোপামিন, এন্ডোরফিন, অক্সিটোসিন, আরেকটা হচ্ছে আর নরএপিনেফ্রিন। আর ব্যাড হরমোন কোনটা? কোর্টিসল এবং আপনার অ্যাড্রিনালিন। তো এখন আমি আবার একটু রিপিট করতেছি। অ্যাড্রিনালিন এবং কোর্টিসলের কারণে আপনার যে সিমটমসগুলো দেখা দিতেছে এগুলো আমি একটু এক্সপ্লেন করতেছি। সেটা হচ্ছে আপনার নার্ভাসনেস, নেগেটিভ থটস, ফিয়ার এবং ওভার থিঙ্কিং। এই যে সিমটমসগুলো আপনার দেখা দিতেছে বা প্যানিক অ্যাটাক যেটাই বলুন, এই সবগুলো সিমটমসের জন্য দায়ী হচ্ছে আপনার এই হরমোন, এই কোর্টিসল এবং অ্যাড্রিনালিন। আর কিছু আমি বলতেছি আপনাকে, যেটা হচ্ছে সেরোটোনিনের অভাবে আপনার কনফিডেন্স লো হয়ে যাচ্ছে, আপনার অক্সিটোসিন হরমোনের অভাবের কারণে আপনার মধ্যে সোশ্যাল ফোবিয়া তৈরি হচ্ছে, আপনার ওকে আমি মোস্ট অফ দ্য সিমটমস আমি এক্সপ্লেন করছি। আমি আশা করি আমি আবার একটু এটাকে আবার একটু এক্সপ্লেন করতেছি। সেটা হচ্ছে আইবিএসটা হচ্ছে এমন একটা ডিজিজ, সেটা হচ্ছে আপনার নার্ভাস সিস্টেম উইক আছে, আপনার অটোনমিক নার্ভাস সিস্টেম উইক আছে। এটার কারণে আপনার নার্ভাস সিস্টেমটা আপনার টিনেজার এজে গিয়ে এটা সিম্প্যাথেটিক স্টেটে আটকে যাচ্ছে। তো আপনারা তো সবাই জানেন যে সিম্প্যাথিক স্টেটে কেউ যদি থাকে তার ডাইজেশন, তার ব্রিদিং, তার ব্লাড প্রেশার, তার হার্ট রেট ওটা সঠিক থাকবে না। তো আমি আশা করি আপনারা সবাই একটু রিসার্চ করবেন, কারণ এটা রিসার্চ করতে আমার 6 বছর লাগছে। তো 6 বছরের যে ইনফরমেশান ওটা আপনি একদিনে বুঝতে পারবেন না, বাট আপনি যদি একটু রিসার্চ করেন আপনার সবগুলো আপনি বুঝতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আইবিএস আসলে কেন হয়। আপনারা যদি ঠিকভাবে বুঝতে না পারেন আমি ফলো আপ ভিডিও করবো। সো থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ।